ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্র ঘিরে চলমান সংঘাত এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। গত কয়েকদিন একাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা ঘটনা ঘটেছে, যার ফলে পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইন এবং সামরিক অবকাঠামো উপর বড় আকারের বিমান হামলা চালিয়েছে। এই সব হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। ইসরায়েল বাহিনী বলেছে যে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আন্ডারগ্রাউন্ডের মিসাইল লক্ষ্য করে একাধিক দফার হামলা চালিয়েছে। এই অভিযানকে যুদ্ধের তৃতীয় ধাপ হিসাবে দেখা হচ্ছে, যে লক্ষ্য ইরানের গভীর এবং মিসাইল অবকাঠামো ধ্বংস করা হবে। অন্যদিকে ইরান পাল্টা জবাব দিতে করছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরান ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। সেই হামলা প্রতিনিয়ত করার চেষ্টা করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ঘাঁটিতে লক্ষ্য করে ড্রোন হামলা করার খবর পাওয়া গিয়েছে ইরানের তরফ থেকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে কয়েকদিনের সংঘাতে বহু মানুষ হতভাগ্য হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে এই যুদ্ধেতে সাধারণ মানুষের ক্ষতিটা বেশি হবে। আপনার কি মতামত কমেন্টে জানান।